আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? গত Kwork-এর ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম আ যে আপনারা কিভাবে একটা গিগ র‍্যাংক করার জন্য গিগের কিওয়ার্ড চুজ করবেন। আর আমি দেখাইছিলাম যে কিভাবে আমার গিগটা ২ টা গিগই র‍্যাংক করছে। আ এটা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম আপনাদের দেখানোর জন্য আপনাদেরকে। তো একটা গিগ র‍্যাংক করার জন্য কিন্তু শুধুমাত্র কিওয়ার্ড চুজ করলেন তাতে কিন্তু হয়ে গেল না। এখন কিওয়ার্ড চুজ করার পরে আপনি কিওয়ার্ডটা কোথায় বসাবেন, কিভাবে বসাবেন সেটা কিন্তু আপনাকে জানতে হবে। তো একটা গিগ র‍্যাংক করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই গিগের টাইটেল ভালোভাবে চুজ করতে হবে। অবশ্যই ফার্স্টে একটা কিওয়ার্ড চুজ করতে হবে যেটা নিয়ে আমি গত ভিডিওতে কথা বলছি যে কিভাবে একটা পারফেক্ট কিওয়ার্ড আপনারা খুঁজে বের করবেন। যদি ওই ভিডিওটা না দেখেন অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন। তো আজকে আমি বলবো যে আপনারা কিভাবে টাইটেলটা অপটিমাইজেশন করতে পারবেন। তো ফুল ভিডিওটা দেখেন A to Z, কারণ এই গিগ র‍্যাংকের ভিডিওটা একটা ভিডিওতে করতে গেলে মানে অনেক বড় হবে। তো আমি হচ্ছে আ কয়েকটা ভিডিওতে নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এরপরে টাইটেলের পরে আপনাদেরকে অবশ্যই ডেসক্রিপশনটা ভালোভাবে অপটিমাইজ করতে হবে। এই যে ফুল ডেসক্রিপশন দেখেন, আমি এখানে ডেসক্রিপশন দিছি। এখন ডেসক্রিপশনের পরে আরেকটা ব্যাপার আছে যে প্রাইসিং, দেন ইমেজ অপটিমাইজেশন। তো এই সবগুলা মিলে কিন্তু আপনার মানে চান্স থাকে আপনার গিগটা র‍্যাংক করানোর। এখন আপনারা যে কিওয়ার্ডটা চুজ করলেন সেটা টাইটেলের মধ্যে মানে কিভাবে অপটিমাইজ করবেন। এখন আমি এসইও নিয়ে দেখাইছিলাম। যেমন এই যে শপিফাই এসইও, এই যে ইউএস এর লোকাল সাজেশন, আমি কিন্তু এগুলো নিয়ে আপনাদেরকে দেখাইছিলাম। তো আপনারা যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন, দেখেন এই যে আমি ইউএস এর লোকাল সাইটেশনস লিখে সার্চ দিছে যে আমারটা কিন্তু ফার্স্ট পেজে র‍্যাংক করতেছে। আমার গিগটা এই যে এটা কিন্তু আমার গিগ। এই যে ইকরাম হোসেন, এটা কিন্তু আমার গিগ। তো এটা কিন্তু আমার ফার্স্ট পেজে র‍্যাংক করতেছে। এখন আমি কিভাবে এটা র‍্যাংক করছি? তো আজকে আমি আপনাদেরকে কথা বলবো হচ্ছে টাইটেল অপটিমাইজেশন নিয়ে। তো এর পরবর্তী ভিডিওতে ডেসক্রিপশন অপটিমাইজেশন, এগুলো নিয়ে কথা বলবো। তো এখন আপনি টাইটেল কিভাবে অপটিমাইজেশন করবেন? এখন আপনি যে টপিকস, যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন ওই ক্যাটাগরির মধ্যে তো গেলেন। তো গত ভিডিও দেখে, মানে আমার গত একটা ভিডিও আছে ওইটা দেখে আপনি একটা নিশ বা কিওয়ার্ড সিলেক্ট করবেন। তো কিওয়ার্ড সিলেক্ট করা হয়ে গেছে আপনার। তো অবশ্যই আপনি আগের ভিডিওটা দেখে নেবেন। তো এখন সাপোজ এই ইউএস এর লোকাল সাইটেশন আমার কিওয়ার্ড, মানে আমি এই কিওয়ার্ডটা চুজ করছি। এখন আপনাকে কি করতে হবে, একটা অ্যাট্রাকটিভ টাইটেল দিতে হবে। এখন টাইটেলের মধ্যে এই কিওয়ার্ডটা প্লেস করতে হবে। এখন কিওয়ার্ডটা কোথায় প্লেস করবেন আর টাইটেল কিভাবে চুজ করবেন? এখন টাইটেল চুজ করার ক্ষেত্রে আপনি যখন ইউএস এর লোকাল সাজেশন লিখে সার্চ দিছেন, তো আপনার কিন্তু অনেকগুলা কম্পিটিটর এখানে আসছে, তাই না? এই যে যারা গিগ দিছে সবাই কিন্তু আপনার কম্পিটিটর। তো এখন এরা কি টাইটেল দিছে, তো এটা আপনাকে দেখতে হবে। বিশেষ করে দেখতে হবে যাদের অর্ডার আছে। এই যে দেখেন ওনার কিন্তু ১৯টা অর্ডার, ওনার ১৯টা অর্ডার, ওনার ১৯টা অর্ডার, ওনার ৭৪টা অর্ডার। তো যাদের অর্ডার আছে তারা তার মানে কি কাজ পাচ্ছে। এখন তাদেরকে বেশি ফলো করতে হবে যে তাদের গিগটা কীরকম, মানে তাদের গিগটা কেমন, যে এটা দেখে বায়াররা কিন্তু অর্ডার দিচ্ছে। এখন দেখেন উনি গিগটা দিচ্ছে আই উইল ক্রিয়েট টপ ইউএসএ, ইউকে, কানাডা লোকাল ম্যাপ সাজেশনস। এখন এইখানে একটা বিষয় খেয়াল করেন যে আপনার কিওয়ার্ডটা ছিল ইউএসএ লোকাল সাজেশনস। এখন ওনার টাইটেলের মধ্যে কিন্তু যে ইউএসএ নামটাও আছে, আর লোকাল আর সাইটেশনস, তিনটা হচ্ছে নামটা কিন্তু এখানে আছে। কিন্তু আপনারা চেষ্টা করবেন আপনার যে টার্গেটেড কিওয়ার্ড সেটা মানে একসাথে দেওয়ার জন্য, যদি ইউএসএ লোকাল সাইটেশনস একসাথে দেওয়ার জন্য, তাহলে এটা র‍্যাংক ভালো পাবেন। যেমন এটা দেখেন, এটা কিন্তু একসাথে নাই, এটা ইউএসএ লোকাল সাইটেশন তিনটা কিন্তু আলাদা আলাদা আছে। এখন তাও এটা র‍্যাংক করছে কারণ ওনার কাছে কিন্তু রিভিউ আছে। তার পরেরটা যদি আমরা দেখি, যে দেখেন ২০০ ইউএসএ লোকাল সাইটেশনস অর বিজনেস লিস্টিং ফর ওয়েবসাইট র্যাঙ্কিং। এখন এটাই কিন্তু দেখেন যে ইউএসএ লোকাল সাইটেশন কিন্তু একদম সাথে আছে। দেন আমরা তার পরেরটা যদি দেখি, যে এই যে লোকাল সাইটেশনস এই যে ইউএসএ, এটাও কিন্তু আছে। তার পরবর্তীতে যদি দেখি যে ইউএসএ লোকাল সাইটেশন, দেন আমরা যদি নিচের দিকেও দেখি, এই যে দেখেন যে ইউএসএ লোকাল এসইও সাজেশনস, দেন এই যে ইউএসএ লোকাল সাজেশন। একটা জিনিস তাহলে আপনারা কি কমন পেলেন, যে আপনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিছেন,
এখন ফার্স্ট পেজে যাদের দেখতেছেন আপনি র্যাঙ্ক করছে, তাদের প্রত্যেকটা টাইটেলেই কিন্তু যে আপনার ওই যে কিওয়ার্ডটা দিছেন ওই কিওয়ার্ডটা কিন্তু শো করতেছে, মানে তারা টাইটেলের মধ্যে ইনপুট করছে। এখন আমারটা দেখেন, এই যে আমিও কিন্তু এই যে হাই ডিএ ইউএস এর লোকাল সাজেশনস, এই যে আমি কিন্তু ইউএস এর লোকাল সাজেশনসটা কিন্তু এখানে আমি ইনপুট করছিলাম। এখন এর মানে কি দাঁড়াইলো, যে আপনি যেই কিওয়ার্ডটা নিয়েই হচ্ছে গিগ ক্রিয়েট করান না কেন, আপনি গিগ ক্রিয়েট করার সময় আপনি এভাবে রিসার্চ করে নেবেন। ফার্স্টে হচ্ছে ওই কিওয়ার্ডটা সার্চ দিয়ে দেখবেন যে কম্পিটিটররা কীভাবে টাইটেলটা দিছে, এবং আপনিও সুন্দর করে একটা টাইটেল হচ্ছে বানানোর চেষ্টা করবেন। দেখেন এসব কিন্তু টাইটেল খুব একটা বড়ও না বা ছোটো না, এই যে এটা যেমন খুব একটা বড়ও না ছোটোও না, দেন এই যে এটা কিন্তু খুব একটা বড়ও না ছোটোও না। তো টাইটেল একদম ছোট দেওয়ার চেষ্টা করবেন না, আবার একদম ফুল বড় দেওয়ার চেষ্টা করবেন না, মাঝারি রাখবেন। আর হচ্ছে এইখান থেকে আইডিয়া নেবেন যে আপনার কম্পিটিটররা কীভাবে করতেছে, তো তার থেকে একটু ভালো বানানোর চেষ্টা করবেন, এবং আপনার টাইটেলের মধ্যে আপনার কিওয়ার্ডটা অবশ্যই প্লেস করবেন, আর চেষ্টা করবেন যে ফার্স্টের দিকে প্লেস করার জন্য। দেখেন আমি কিন্তু এই যে ইউএস লোকাল সাজেশন এটা কিন্তু আমি ফার্স্টের দিকে প্লেস করছি এবং সব কিছু ঠিকঠাক আছে। দেখেন এই যে ওনার কিন্তু রেটিং আছে, ওনার রেটিং আছে, দেন এই যে ওনার রেটিং আছে, দেখেন ওনার রেটিং আছে, ওনারা কিন্তু কাজ করছে। কিন্তু আমি আমার নতুন অ্যাকাউন্ট আমার কিন্তু কোনো কাজ করা হয় নাই, তাও কিন্তু আমারটা কিন্তু ওনাদের থেকে বেশি র্যাঙ্ক করছে, আগায় র্যাঙ্ক করছে। তার মানে আমার এসইওটা করা ভালো হয়েছে, আমার গিগটা। তো আশা করি আপনাদেরও হবে। তো আপনারা হচ্ছে এইভাবে এসইও করে ফেলান টাইটেলটা। এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কীভাবে ডেসক্রিপশনে কিওয়ার্ড দিবেন আর ইমেজে কীভাবে কিওয়ার্ড দিবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন অ্যান্ড শেয়ার করে হিট করে দেন সাবস্ক্রাইব বাটনে। আজকের মতো বাই, আল্লাহ হাফেজ।